আগস্ট ও সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে এই আশঙ্কায় এখন থেকেই শুধু সরকার নয় প্রতিটি নাগরিক সচেতন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা জানান চিকিৎসকরা। জ্যামিতিক হারে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে মৃত্যুর সংখ্যাও বাড়বে বলে জানান তারা। বলেন, ডেঙ্গু মরণঘাতী কোনো রোগ নয়, সঠিক সময়ে প্রয়োজনীয় ব্যবস্থাপনাই পারে এর প্রতিকার করতে। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় কাউসার আহমেদ রিপোর্ট করেছেন। বাংলাদেশে আবারও বাড়ছে ডেঙ্গু জ্বরের আতঙ্ক। গবেষণায় দেখা গিয়েছে দেশের প্রায় সব জেলায় এডিস মশার ঘনত্ব আশঙ্কাজনক হারে বেড়েছে। হাসপাতালগুলোতেও বাড়ছে এসব রোগী, কোথাও কোথাও মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। এখনই প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তবে সেই পরিস্থিতি মোকাবেলায় তৈরি রয়েছে হাসপাতালগুলো। ডেঙ্গু ভাইরাসটায় কোনো স্পেসিফিক রেমিডি নেই, এটা কিন্তু জাস্ট ম্যানেজমেন্ট, মোস্টলি ফ্লুইড ম্যানেজমেন্ট। তা আমাদের যেহেতু এটা ডেঙ্গু ডেডিকেটেড হসপিটাল এবং ডক্টর নার্সেস আর ভেরি মাচ ট্রেন্ড অন ইট, আমরা কিন্তু রেগুলার বেসিসে তাদের ট্রেনিংও দিয়ে থাকি। এই জন্য আমাদের একেবারে ক্যালকুলেটেড ফ্লুইড ম্যানেজমেন্ট হয়ে থাকে। এইখানে ডেটটা খুবই কম। তো সেটা হচ্ছে সবার দায়িত্ব, সেই জানুয়ারি মাস থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত টানা এক বছর, কেন বছর পর বছর কিন্তু ডেঙ্গু নিয়ে আমাদের কাজ করা সবারই দায়িত্ব। কোনো একটা সেক্টর কিন্তু একা সম্ভব পারবে না, সেটা জনগণ সম্পৃক্ত হয়ে যদি কাজ করে তাহলে সম্ভব। কারণ ডেঙ্গু বংশ বিস্তার হচ্ছে বাসা থেকেই। বাসার মধ্যে ফুলের টব, এসি, ফ্রিজের পানিটা রেখে দিলে 3 দিন পরে সেখানে ডেঙ্গু মশা ডিম পারে। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই সমন্বিত উদ্যোগ এবং ব্যক্তি পর্যায়ে জনসচেতনতা ছাড়া রক্ষা নেই বলে মনে করেন চিকিৎসকরা। চিকনগুনিয়া যদি মৃত্যুর রেটটা অনেক কম, যার ফলে আমাদের উদ্যোগ হল ডেঙ্গু নিয়ে, তার মৃত্যুর রেটটা যেখানে বেশি আমাদের হচ্ছে। সেই জন্য অবশ্যই ডেঙ্গু নিয়ে ভাবতে হবে, চিকনগুনিয়া নিয়ে, যেহেতু এই মশাটা তো বংশবিস্তার তো করছে কীভাবে সেটা জানা দরকার। আমরা যদি বংশবিস্তার রোধ করতে পারি তাহলে তো দুইটাই আমাদেরকে, তিনটা যে এডিস দিয়ে যেগুলো ছড়াচ্ছে ডেঙ্গু, চিকনগুনিয়া, জিকা, সেগুলো অবশ্যই প্রতিরোধ করা যাবে। উই আর কনসার্ন অন দ্যাট ট্রিগার, যে আমাদের কিন্তু ডেঙ্গুর যেটা 4টা ভেরিয়েন্ট রয়েছে, ডেন 1, 2, 3, 4, এটার মধ্যে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ডেন 2, যেটাতে কিন্তু ব্লিডিং টেন্ডেন্সি হয় এবং ডেঙ্গু শক সিনড্রোম হয়। এই ভেরিয়েন্টটা কিন্তু বাংলাদেশে খুব প্রিভ্যালেন্ট। এই জন্য আমাদের খুবই কেয়ারফুল থাকতে হবে, কোনোভাবেই যেন ডেঙ্গু না হয়, কারণ ডেঙ্গুকে হেলা করার কোনো সুযোগ নাই। কারণ কারো যদি শক সিনড্রোম হয়ে মৃত্যু ঘটে, সেটা কিন্তু তার জন্য খুবই পরিবারের জন্য প্রচণ্ড লস, এবং এই জন্য আমাদের সচেতন হইতে হবে। জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু ফগিং বা ওষুধ ছিটানো যথেষ্ট নয়, বাস্তব ভিত্তিক ও বিজ্ঞান নির্ভর পরিকল্পনা দরকার। ডেঙ্গু ইজ ভেরি স্মার্ট মসকুইটো। আপনারা জানেন যে এডিস মসকুইটো কিন্তু কন্ট্রোল করা ভেরি ডিফিকাল্ট। নাগরিক দায়িত্ব কিন্তু অনেক বেশি, সবাই মিলে একসাথে কাজ করলে সম্ভব ডেঙ্গু নিয়ন্ত্রণ করা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।